শিক্ষকের অভাবে প্রায় বন্ধের মুখে স্কুল। প্রতি বছর ছাত্রছাত্রীর সংখ্যা কমতে কমতে এখন একেবারে তলানিতে নেমেছে। যে কোনো মুহূর্তে ছাত্রছাত্রীর সংখ্যা পৌঁছে যেতে পারে শূন্যে। এমনই ছবি হুগলির খানাকুলে রঞ্জিতবাটি জুনিয়র হাই স্কুলের। জানা যায় এই স্কুলটি 2012 সালে স্থাপিত হয়, কিন্তু প্রথম থেকে অতিথি শিক্ষকের মাধ্যমেই পঠন পাঠন চলছিল। স্কুল শুরুর প্রথম দিকে প্রায় 1.5 শতাধিক ছাত্রছাত্রী পড়াশুনো করত, কিন্তু প্রয়োজনীয় শিক্ষক না নিয়োগ করার দরুন ছাত্রছাত্রীদের সংখ্যা কমতে শুরু করে। শুরু থেকে এখনো পর্যন্ত কোনো স্থায়ী শিক্ষক নিয়োগ হয়নি। বর্তমানে 2 জন অতিথি শিক্ষক রয়েছেন। ওই স্কুলে এখন ছাত্রছাত্রীর সংখ্যা কমে প্রায় 7 জন মাত্র। অবস্থা বলতে এখানে পার্মানেন্ট টিচার নেই বলে, যার জন্য এই অবস্থা। আর এখানে যদি পার্মানেন্ট টিচার থাকতো তাহলে স্কুলটা এরকম হতো না। আর স্কুলে যদি পার্মানেন্ট টিচার এখনও দিয়ে দেয় তাহলে এখানে স্কুলে অনেক স্টুডেন্ট এখনো পর্যন্ত ভর্তি হয়ে যাবে। কেননা এইখান থেকে আমাদের জয়রামপুর অনেকটাই দূরত্ব। বাচ্চাদেরকে সেইখানে ভর্তি করা গার্জেনদের অনেকটাই মানে নিরাপদ, কিন্তু কিছু করার নেই। এখানে পার্মানেন্ট টিচার নেই বলে, যার জন্য আমাদের অনেক দূরত্ব স্কুলে গার্জেনরা ভর্তি করেছে। অভিভাবকদের বক্তব্য, অবিলম্বে এই স্কুলে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী শিক্ষক নিয়োগ করা হোক, তাহলে ছাত্রছাত্রীদেরকে আর দূরের স্কুলে পড়তে যেতে হবে না। একদিকে যেমন ছাত্রছাত্রীরা উপকৃত হবে, ঠিক তেমনি অনেকটাই অভিভাবকরা নিশ্চিন্তে থাকবেন। তা না হলে ছেলে মেয়েদেরকে বাড়ি থেকে অনেকটাই দূরে যেতে হচ্ছে, যার ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের। আমাদের কম ছাড়তো বলে পড়তে ভালো লাগে না, আমাদের টিচার চাই। কতজন ছাত্র তোমরা আছো? আমরা 7 জন। 7 জন আছো। ক্লাস করতে ভালো লাগছে এরকম করে? না। তা তোমাদের টিচার চাই। কিসে পড়ো তুমি? 5 টিচার দেয়। টিচার দেয় না। তোমরা কতজন ছাত্র আছো? 7 জন। 7 জন আছো। তা এখন কি চাইছো তোমরা? টিচার টিচার এইভাবে কি ক্লাস করতে ভালো লাগছে তোমাদের? না। কিসে পড়ো তুমি? তাই সরকারের কাছে তারা স্কুলটির দিকে নজর দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। এখানে সমস্যাটা হচ্ছে পার্মানেন্ট টিচার না থাকার জন্য এখানে গার্জেনরা এখানে বাচ্চাদের ভর্তি করতে চায়নি। এটা একমাত্র কারণ। নাহলে এক সময় হচ্ছে এই বিদ্যালয়টা খুব ভালোভাবে চলছিল। 160 থেকে 70 জন পর্যন্ত স্টুডেন্ট হয়েছিল এই স্কুলে, এবং তখন হচ্ছে গেস্ট টিচার হচ্ছে সাফিসিয়েন্ট ছিল। এখন ওই গেস্ট টিচারও হচ্ছে ঠিকমতো এখানে সময়ে পাওয়া যায়নি। এইসব কারণের জন্যই হচ্ছে টিচারের ঘাটতির জন্যই অ্যাকচুয়াল হচ্ছে এই স্কুলটার এই দুরবস্থা হয়েছে। আর এই দুরবস্থার জন্য হচ্ছে এখানকার যে লোকাল সমস্ত যে আমি বাচ্চাদের সাথে কথা বলেছিলাম গার্জিয়ানদের সাথে, তাদের পার্মানেন্ট টিচার না পেলে তারা এখানে বাচ্চাদের ভর্তি করতে রাজি নয়। অন্যদিকে অতিথি শিক্ষকেরা জানান, স্থায়ী কোনো শিক্ষক না থাকার জন্য অভিভাবকরা ছাত্রছাত্রীদের অন্য স্কুলে নিয়ে চলে যাচ্ছেন। এর ফলে আস্তে আস্তে সংখ্যা কমে গিয়েছে ছাত্রছাত্রীদের। প্রায় বহু বছর ধরে নিয়োগ না করার দরুন এই স্কুলে সমস্যায় পড়তে হচ্ছে প্রত্যেককে। আমাদের মধ্যে একজন আবার স্কুলে পড়ানো বন্ধ করে দেবে, তাহলে একজন মাত্র শিক্ষক নিয়ে এই স্কুল চালানো একদমই অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই তারা দ্রুত সরকারের কাছে নিয়োগের দাবি তুলেছেন। সব মিলিয়ে এখন দেখার, আদৌ কি ওই স্কুলে স্থায়ী শিক্ষক নিয়োগ হবে, নাকি এভাবেই বন্ধ হয়ে যাবে খানাকুলের জুনিয়র হাই স্কুল, সেদিকে তাকিয়ে সাধারণ মানুষ। খানাকুল থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।